এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। না টেনে পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার পাশে। আজকে আমি মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তার আগে আমি মশলাগুলো শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি এবং মাংসে ভেজে রাখা তেলগুলো পাতিলে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা মশলাগুলো। এর মধ্যে দারচিনি, এলাচ এবং তেজপাতা। প্রায় 1 মিনিট আমি তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিব, এতে করে সুন্দর একটি সুঘ্রাণ আসবে। আর এই তেল থেকে ভাজা মশলাগুলো থেকে যখন সুন্দর একটি স্মেল আসবে তখন বুঝে নেবেন আপনার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিবেন পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি যাই দেন। আমি কিন্তু সব রকম মাংস রান্না করতে পেঁয়াজ বাটাটা আমার কাছে বেশি ভালো লাগে। মুরগির মাংস হোক বা গরুর মাংস, আমার কাছে পেঁয়াজটা বেটে দিলে অনেক বেশি ভালো লাগে, এতে করে মাংসের ঝোলটা অনেক বেশি গ্রেভি হয়। এরপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা এবং পেঁয়াজ রসুন আদা একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম জিরা বাটা। আমি কিন্তু আজকে ঘরোয়া মশলা দিয়ে রান্নাটি করব। বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়াই ঘরে যে সকল মশলা সব সময় আমাদের হাতের কাছেই থাকে, সেই সকল মশলা দিয়ে আজকে রান্নাটি সেরে নেব। অত্যন্ত মজার এই রেসিপিটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। এরপর আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিবেন এবং প্রয়োজন মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আমার মশলাটা দেখে বুঝতে পেরেছেন কেমন সুন্দর কষানো হয়েছে। আমি মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব মুরগির মাংসগুলো। মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করব। এরপর আমি রান্নাটা ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে এসে দেখি আমার মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। কেমন সুন্দর একটি কালার আসছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। অত্যন্ত মজার এই রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমরা কিন্তু অনেকেই পোলট্রি মুরগি খেতে চাই না, এইভাবে রান্না করলে অনেক মজা হয়। সাধারণত দেশি মুরগির মাংস আমাদের সবারই খুব প্রিয় হয়, কিন্তু অনেকেই পোলট্রি মুরগির মাংস পছন্দ করেন না। রান্নার প্রক্রিয়া যদি ভালো হয়, পোলট্রি মুরগির মাংস খেতে অনেক বেশি মজার হয়। এরপর আমি আবারও মাংসে পানি দিয়ে ঢেকে দিয়েছি। এরপর মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় মাঝে মাঝে পোলট্রি মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করি, আমার কাছে অনেক মজা লাগে। মুগ ডালটি রান্না করার আগে মুগ ডালটি হালকা ভেজে নেবেন। যখন মুগ ডাল ভেজে নেবেন, মুগ ডালের সুন্দর একটি স্মেল আছে, অবশ্যই বুঝতে পারবেন। হালকা একটি স্মেল বের হলে বুঝতে পারবেন আপনার মুগ ডালটি ভাজা হয়ে গেছে। অনেকেই কিন্তু মুগ ডালও সুন্দর করে ভেজে নিতে পারে না, এর ফলে ডালগুলো পুড়িয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি যেভাবে ডাল ভেজেছি, একটুও ডালের মধ্যে কোনো দাগ পড়েনি বা একটু পুড়ে যায়নি, অনেক সুন্দরভাবে আমার ডালগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসর মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। এই ডালটি আপনি ভাত বা রুটি পরোটার সঙ্গে অনায়াসে খেতে পারেন, অনেক বেশি মজার হয়। বিশেষ করে আমার কাছে রুটি বা পরোটার সঙ্গে জাস্ট জমে যাওয়ার মতো একটি রেসিপি। ডাল দিয়েও আমি হালকা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। কেমন সুন্দর একটি কালার আসছে, এত মজার হয়েছে, বিশ্বাস করেন না খেলে বুঝবেন না। আমি খাওয়ার পরে ভয়েস ওভার করছি, অনেক বেশি মজার হয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিলে আরও বেশি মজা লাগতো, যেহেতু আমার ঘরে কাঁচামরিচ ছিল না। কোনো ব্যাপার না, আমি যেভাবে রান্না করেছি
সেইভাবেও অনেক বেশি মজার হয়েছে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, যে পানি দিয়ে আমার ডালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে সেই পরিমাণে আমি ডালে পানি দিয়ে দিব। আমি একেবারে পানিগুলো অ্যাড করে দিব যাতে এখানে আমার এক্সট্রা আর কোনো পানি দেওয়া না লাগে। আমি পাতিল পুড়িয়ে পানি দিয়ে দিয়েছি। আশা করি এই পানি দিয়ে আমার সম্পূর্ণ ডাল রেসিপিটি সম্পূর্ণ হবে। এতে আমার আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। যে কোনো ডাল রান্না করতে ডালে একটু পানির পরিমাণ বাড়িয়ে দিলেই অনেক বেশি ভালো হয়। ডালটা যখন চুলা থেকে রান্না করার পর নামিয়ে নেবেন তখন একটু পাতলা করে নিলে ভালো হয়। এর কারণ হচ্ছে যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি জমে যাবে বা ঘন হয়ে আসবে। সেজন্য যখন চুলা থেকে নামিয়ে নেবেন অবশ্যই ডালটা পাতলা হতে হবে। আমার ডাল রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। ডালগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালগুলো চুলাই থেকে নামিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন সুন্দর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা আর বেশি জাল করব না, সামান্য 1-2 মিনিট জাল করে তারপর ডালটা নামিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি এখন চুলার আগুন একদম নিভিয়ে দিয়েছি এবং আমার ডালটা কেমন পাতলা হয়েছে দেখে বুঝতে পেরেছেন। কিছুক্ষণ পর যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে একদম অনেক বেশি ঘন হয়ে যাবে। এরপর আমি ডালের উপর দিয়ে কয়েকটা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এতে অনেক বেশি মজার হয় বা স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। অবশ্যই ডাল রান্নাতে ভাজা জিরার গুঁড়ি দিবেন, এটা কোনোভাবে স্কিপ করবেন না, এটা দিলে অনেক বেশি মজার হয়। এরপর আমি ঢেকে রাখবো, যেহেতু চুলার জালটা আমি নিভিয়ে ফেলেছি। এরপর দেখেন কেমন ঘন হয়ে আসছে। এখনও তো অনেক গরম, যখন ঠান্ডা হবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে। এর জন্য চুলা থেকে যখন ডালটা নামাবেন অবশ্যই একটু পাতলা করে নামানোর চেষ্টা করবেন। এই ডালটা পাতে নিয়ে নাগা মরিচ দিয়ে ভাত খেলে এত ভালো লাগে। আমি ডাল দিয়ে নাগা মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে ভাত খেয়েছি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। দেখেন কেমন সুন্দর কালার আসছে, দারুণ মজাদার। এই রেসিপিটি সম্পূর্ণ দেখে বাসায় ট্রাই করবেন। এই মজার রেসিপিটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর রুটি বা ভাতের সঙ্গে হলে তো আর কোনো কথাই নেই।